যুক্তরাষ্ট্রে অস্থায়ী সুরক্ষা সুবিধা পাওয়া লাখো অভিবাসীর ভবিষ্যৎ নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক সিদ্ধান্তের পর কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে, সরকারের নতুন অবস্থান কি, আর এই পরিবর্তনের ফলে অভিবাসীদের সামনে কি ধরনের চ্যালেঞ্জ তৈরি হতে পারে, এসব গুরুত্বপূর্ণ তথ্যের বিস্তারিত জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস বা টিপিএস সুবিধা পাওয়া লাখো অভিবাসীর ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দেশটির সুপ্রিম কোর্টের সাম্প্রতিক এক সিদ্ধান্তের পর ট্রাম্প প্রশাসন জানিয়েছে, অস্থায়ী সুরক্ষা সুবিধায় থাকা অভিবাসীদের হয়ে স্থায়ী বৈধ আবাসনের ব্যবস্থা করতে হবে, না হলে নিজ দেশে ফিরে যেতে হবে। হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্ক ওয়েন মুলিন সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, যারা স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে থাকতে চান তাদের প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে বৈধ স্থায়ী স্ট্যাটাসের জন্য আবেদন করা উচিত। অন্যথায় সরকার স্বেচ্ছায় দেশে ফেরার জন্য বিমান টিকিটের পাশাপাশি পুনর্বাসনের উদ্দেশ্যে প্রায় $2,100 পর্যন্ত আর্থিক সহায়তা দিতেও প্রস্তুত। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের ফলে প্রায় 3.5 লাখ হাইতিয়ান এবং 6,000 সিরীয় নাগরিক তাদের টিপিএস সুরক্ষা হারানোর ঝুঁকিতে পড়েছেন। এর ফলে তাদের অনেকে আটক বা বহিষ্কারের মুখোমুখি হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। অভিবাসী অধিকার সংগঠনগুলো বলছে, বহু হাইতিয়ান অভিবাসী 1 দশকেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে বসবাস ও কাজ করছেন। তাই এই সুরক্ষা তুলে নেওয়া হলে হাজারো পরিবারের জীবন জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। অন্যদিকে রিপাবলিকান দলের কয়েকজন নেতাও এই সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ওয়াহিওর গভর্নর মাইক ডিওয়াইন বলেছেন, হাইতির বর্তমান নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ এবং এখন সেখানে মানুষকে ফেরত পাঠানো বাস্তবসম্মত নয়। বর্তমানে 17টি দেশের প্রায় 17 লাখ মানুষ টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস সুবিধার আওতায় রয়েছেন। ফলে এই সিদ্ধান্ত ভবিষ্যতে আরও অনেক দেশের অভিবাসীদের উপরে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।